নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা কিন্তু সলভ করাচ্ছি 2027 সালের ভলিউম 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ, ঠিক আছে, এভ্যালুয়েশন টেস্ট পুঙ্খানু কিন্তু সুন্দর করে কিন্তু এখানে সলভ করা আছে, সব সলভ করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 230, রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা পেজ নম্বর 230, এটা সলভ করাচ্ছি। সেট নম্বর 5, বারাসাত পিয়ারিচরণ সরকার গভর্নমেন্ট হাই স্কুল, ঠিক আছে, দেখাচ্ছি তোমাদের আমি। দাঁড়াও বাবা, দাঁড়াও। চলো। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। জীবনে ঝরাপাতা একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। 1.3-তে তোমরা জানো জীবনে ঝরাপাতা কিন্তু সরলা দেবী চৌধুরীর লেখা। আর বিশ্ব পরিবেশ দিবস আই থিঙ্ক 1974 সালে হয়েছিল, বুঝলে তো? 1974 সালে 5th জুনে হয়েছিল, কিন্তু 5th জুনটা জানো তো তোমরা, এটা দেখে নেবে। নীলদর্পণ নাটক, আর এটা তো তোমরা জানো যে জীবনের ঝরাপাতা কিন্তু সরলা দেবী, এটা একটা আত্মজীবনীমূলক গ্রন্থ। পরের প্রশ্ন কি বলছে 1.3-তে, নীলদর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ করেছিলেন, অনুবাদের প্রকাশক ছিলেন, আচ্ছা, রেভারেন্ড জেমস লং সাহেব। যদি বলতেন ইংরেজিতে কে লিখেছেন তাহলে মাইকেল মধুসূদন দত্ত, যদি বলতেন নীলদর্পণ নাটকটা কে লিখেছেন তাহলে দীনবন্ধু মিত্র হতো। আর ইংরেজিতে লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত, আর প্রকাশিত অনুবাদের প্রকাশক ছিলেন রেভারেন্ড জেমস লং সাহেব। একটু মাথায় রাখবে, একটু মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে। চলো 1.4-এ সতীদাহ প্রথা রদ হয় তোমরা জানো 1829 সালে। 1.5-এ হুতুম প্যাঁচার ছদ্মনাম ছিল কালীপ্রসন্ন সিংয়ের, তাই তো। বাংলার নবজাগরণ ছিল তোমরা জানো কলকাতা কেন্দ্রিক। চুয়াড় বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল ধলভূমে। দামিনী গো কথার অর্থ কি? পাহাড়ের প্রান্ত দেশ। ফরাজি আন্দোলনের সঙ্গে যুক্ত জনগণের বড় অংশ ছিল কৃষক। প্রকৃতিগতভাবে নীল বিদ্রোহ ছিল একটি কৃষক বিদ্রোহ। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু সব সলভ করে দিছি। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট পাচ্ছি, আর একবার তোমাদের অ্যান্সারটা জাস্ট মার্ক করে দিচ্ছি, দেখে নাও। দেখতে পাচ্ছ? দেখে নাও, ফটাফট করে দেখে নাও। এইবার দেখো তোমাদের আমি যে প্রশ্নগুলো সলভ করে দেবো। বিভাগ খ। তো দেখো বিভাগ খ সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে, দেখে নাও তোমরা। প্রথম প্রশ্ন 2.1, নববঙ্গ দল কে গঠন করেন? তোমরা জানো হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও কিন্তু নববঙ্গ দল গঠন করেন, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। পরের প্রশ্ন 2.12, ভারতের অভাবী আন্দোলনের সূচনা কে করেন? তোমরা জানো স্যার সৈয়দ আহমেদ, স্যার সৈয়দ আহমেদ খান, স্যার সৈয়দ আহমেদ, জানো? ওকে, লিখেছো বাবা, লিখেছো। চলো এবার তোমাদের আমি ঠিক না ভুল যে প্রশ্নগুলো আছে সেই ঠিক না ভুল প্রশ্নগুলো সলভ করে দেব। প্রথম প্রশ্ন বলেছে মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয় শঙ্কর, এটা ঠিক আছে। পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ছিলেন কাদম্বিনী বসু গাঙ্গুলি, না, এটা চন্দ্রমুখী বসু, এটা ভুল আছে। দেখো ঠিক ভুল যেটা আছে সেটা কিন্তু সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই তাদের এই সাপোর্ট, তাদের এই ভালোবাসা পাওয়ার জন্য। চলো এবার আমি তোমাদের বিবৃতিগুলো সলভ করে দিচ্ছি ফটাফট করে। বিবৃতিগুলো যে বিবৃতিগুলো আছে, প্রথম যে বিবৃতিগুলো আছে কি বলেছে দেখে নাও তোমরা। আর নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। 2.31 বিবৃতি, আত্মজীবনী ও স্মৃতিকথা হলো এক ধরনের সাহিত্য। দেখো তোমরা জানো যে ব্যাখ্যা এক হবে যেখানে লেখক ও তার জীবনের নানান ঘটনার বিবরণ গ্রন্থের মাধ্যমে তুলে ধরেন, আর ব্যাখ্যা দুই তো হবে না। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ব্যাখ্যা এক।
অ্যান্সার কী হবে? অ্যান্সারের ব্যাখ্যা এক হবে, যেখানে লেখকও তার জীবনের নানান ঘটনার বিবরণী গ্রন্থের মাধ্যমে তুলে ধরেন। 2.32-তে যে প্রশ্ন বলেছে, 1865 খ্রিস্টাব্দে ভারতীয় অরণ্য আইন পাশ হয়। তোমার জন্য ব্যাখ্যা 2 হবে, ইংরেজরা অরণ্য ও বনজ সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। ইংরেজরা অরণ্য ও বনজ সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু দেখতে পাচ্ছ সুন্দর করে সলভ করে দিচ্ছি। এইবার দেখো এখানে যে প্রশ্নগুলো আছে একটু দেখে নাও। পেজ নম্বর 231 নম্বর যে পেজটা আছে দেখে নাও ভালো করে। 231 নম্বর পেজে আমরা দেখতে পাচ্ছি আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন, উডের ডেসপ্যাচ বলতে কী বোঝো, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়, ফরাজি আন্দোলন কি একটি পুনর্জাগরণের আন্দোলন ছিল, পাবনা বিদ্রোহ কেন হয়েছিল। দেখো এই যে প্রশ্নগুলো আছে 3 দাগের, এই প্রশ্নগুলো তোমাদের আমি সলভ করে দিচ্ছি ফটাফট করে। ঠিক আছে, দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। তো দেখতে পাচ্ছ প্রশ্নগুলো একটু দেখে নাও তোমরা। এখানে বলেছে আঞ্চলিক ইতিহাস গুরুত্বপূর্ণ কেন, খাতায় লিখবে কিন্তু এগুলো। ব্যাপারটা কি, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? তোমরা জানো আঞ্চলিক ইতিহাস চর্চার মাধ্যমে একটি নির্দিষ্ট অঞ্চলের অর্থ, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিবর্তনের সঠিক চিত্র পাওয়া যায়। এটি জাতীয় স্তরের ইতিহাসকে আরও সমৃদ্ধ, পূর্ণাঙ্গ করতে সাহায্য করে, প্রান্তিক মানুষের কথা তুলে ধরে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু খাতায় কিন্তু লিখতে হবে। ঠিক আছে, লিখে কিন্তু মুখস্থ করতে হবে। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? চলো আমাদের পরে প্রশ্ন 3.2-তে। 3.2 এর যে প্রশ্ন আছে যে উডের ডেসপ্যাচ বলতে কী বোঝো। তোমরা জানো 1854 সালে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড শিক্ষা সংক্রান্ত একটি নির্দেশনামা জারি করেন, যা উডের ডেসপ্যাচ নামে পরিচিত। একে ভারতের শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়, কারণ এর মাধ্যমেই ভারতের আধুনিক পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ভিত্তি স্থাপিত হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বলে আমি মনে করি। লিখবে কিন্তু, খুব ইম্পর্টেন্ট কিন্তু। 3.3-তে কী বলেছে দেখে নাও বাবা, দেখে নাও একবার। 3.3-তে বলেছে স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়। খুব ইম্পর্টেন্ট কিন্তু, স্কুল বুক সোসাইটি। তোমরা জানো যে 1817 সালে ডেভিড হিয়ার ও রাধাকান্ত দেবের প্রচেষ্টায় স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। এর মূল উদ্দেশ্য ছিল স্কুল পড়ুয়াদের জন্য সুলভ মূল্যে ভালো মানের ইংরেজি ও বাংলা পাঠ্যপুস্তক সরবরাহ করা। খুব ইম্পর্টেন্ট আছে স্কুল বুক সোসাইটি। দেখেছ? চলো আমাদের পরের প্রশ্ন 3.4-এ। 3.4 এর প্রশ্ন বলেছে স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়। এটা তো তোমাদের আমি দেখিয়ে দিয়েছি 3.3-তে, এটা বলে দিয়েছি। 3.4 এর প্রশ্ন কি আছে দেখো। 3.4 এর প্রশ্ন বলেছে ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন ছিল। লিখবে প্রাথমিক পর্যায়ে ফরাজি আন্দোলন ছিল ইসলাম ধর্মের কুসংস্কার দূর করে শুদ্ধিকরণের লক্ষ্য নিয়ে শুরু হলেও পরবর্তীকালে এটি নীলকর জমিদারদের শোষণের বিরুদ্ধে একটি শক্তিশালী কৃষক ও রাজনৈতিক আন্দোলন রূপ নেয়। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু 3.4 এর প্রশ্নটা। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? চলো আমাদের পরের প্রশ্ন 3.5 এর প্রশ্ন কী বলেছে দেখে নাও। পাবনা বিদ্রোহ কেন হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পাবনা বিদ্রোহ। এটা পরীক্ষায় যদিও কম দিয়েছে, বাট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। 1870 দশকে পাবনা কৃষকরা জমিদারদের অত্যাধিক খাজনা বৃদ্ধি, বেআইনি কর আদায় এবং জমি দখলের প্রচেষ্টার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। মূলত কৃষকদের উপর জমিদারদের এই একটা অত্যাচারের কথা এখানে তুলে করা হয়, লক্ষ্য করা যায়। ঠিক আছে, জমিদারদের মূলত কৃষকদের উপর জমিদারদের নিপীড়ন বন্ধ করতে এই বিদ্রোহ সূত্রপাত হয়। তো দেখতে পাচ্ছ সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি আমি। ওকে, তো দেখো সেট 5 সলভ করেছি। ঠিক আছে, এখানে এই যে বড় বড় যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো বাড়ি থেকে পড়ে নেবে, তোমাদের বইতে আছে লেখা। ঠিক আছে, কী বলছো বুঝতে পারছো? যেমন এখানে আছে কোল বিদ্রোহ আছে, দেখো কোল বিদ্রোহ, নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহটা ভালো করে পড়ে। খেলাধুলার ইতিহাস চর্চা, রাধাকান্ত দেবের ভূমিকা, যেমন ইন্দিরা গান্ধী জওহরলাল নেহরুর চিঠিগুলোর গুরুত্ব, এটা পড়ে যাবে। ব্রহ্ম সমাজের নীল বিদ্রোহটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
ঠিক আছে, এগুলো ভালো করে পড়বেন। পরের দিন তোমাদের সেট 6, ঠিক আছে, বোলপুর গার্লস স্কুল, এটা তোমাদের আমি সলভ করে দেবো। পরের দিন সেট 6 সলভ করে দেবো। বাইটাটা সবাই ভালো থাকবে। আর যারা ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি।